ভূমিধস বিজয়ের মাধ্যমে 2/3 মেজরিটি নিয়ে কেয়ার স্টারমার ক্ষমতায় এসেছিলেন, কিন্তু তাকে চলে যেতে হয়েছে অত্যন্ত অজনপ্রিয় এবং অদক্ষ প্রধানমন্ত্রী হিসাবে। বেশ কিছু তার ব্যর্থতা আমরা দেখতে পাই। তিনি প্রধানমন্ত্রী বা লেবারের লিডার থাকা অবস্থায় প্রায় 500,000 মেম্বারশিপ যারা লেবার পার্টি থেকে সেরে চলে গেছে। লেবার পার্টির লিডার যিনি প্রধানমন্ত্রী হওয়ার মতো ব্যক্তি ছিলেন, জেরেমি করবিন, তাকেও পার্টি থেকে চলে যেতে হয়েছে। এরপরে একেবারে অ্যাসাইলামের সাথে মোটেও সংশ্লিষ্ট নয় বাংলাদেশকে এক মিটিংয়ে উনি এনে অপমান করেছেন। উনাকে মনে হয়েছে একটা গোষ্ঠী দ্বারা উনি পরিচালিত এবং তার কথাবার্তা বা সব কিছুতে একটা রিফ্লেকশন থাকতো। তিনি ইকোনমি কন্ট্রোল করতে পারেন নাই। তিনি তার যে অভিবাসন বা ইমিগ্রেশন নীতিতে উনি ব্যর্থ হয়েছেন। সংখ্যা কমিয়ে আনতে পারেন নাই। মানুষের যে উচ্চাকাঙ্ক্ষা এবং এক্সপেকটেশন ছিল, প্রত্যাশা ছিল, উনি তা রাখতে পারেন নাই। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে তার দলের মধ্যে, তার কলিগদের মধ্যে, জনগণের মধ্যে তার প্রতি কনফিডেন্স বা বিশ্বাস চলে গিয়েছিল। সুতরাং তাকে পদত্যাগ করা ছাড়া আর কোনো গতি নেই। তিনি যেভাবে চলে গেছেন ঠিক একইভাবে আমরা দেখেছি কনজারভেটিভ পার্টিরও একাধিক প্রাইম মিনিস্টার চলে গেছেন। অর্থাৎ 5-6 বছরে আমরা 5-7 জন প্রধানমন্ত্রী পেয়েছি এবং এইটা হচ্ছে ব্রিটিশ রাজনীতির একটা লৌপ হোল, যে এইভাবে যখন প্রধানমন্ত্রী চলে যান তখন পুরা জাতির নাই, ম্যান্ডেট নেওয়ার কোনো দরকার নাই। অর্থাৎ পার্টি যাকে লিডার বানাবে উনি ওই বলে প্রধানমন্ত্রী হয়ে যাবেন। এটা হচ্ছে একটা। আর কনজারভেটিভ পার্টির যেভাবে কয়েক বছরে বেশ কয়েকজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি, লেবার পার্টিরও একই অবস্থা হতে যাচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে উগ্র ডানপন্থী মাথাচাড়া দিয়ে উঠেছে এবং এই যে উগ্র ডানপন্থী মাথাচাড়া দিয়ে উঠেছে এইটাও কিন্তু কেয়ার স্টারমারের চলে যাওয়ার অন্যতম কারণ। আমরা জানি সম্প্রতি যে স্থানীয় সরকার ইলেকশন হলো, এখানে একটা চরম ডানপন্থী দল একেবারে ভূমিধস বিজয়ে মাধ্যমে একেবারে প্রথম সারিতে প্রথম চলে আসছে, লেবার এবং কনজারভেটিভকে অনেক পিছনে ফেলে। তো এই যদি অবস্থা হয় কনজারভেটিভ এবং লেবার পার্টির, তাহলে আমাদের আশঙ্কা হয় যে আগামী ইলেকশনে, অনেকে আশঙ্কা করছেন, অনেক বিশ্লেষক বলছেন যে আগামী ইলেকশনে, আগামী নির্বাচনে ওই চরম ডানপন্থী দল হয়তো ক্ষমতায় চলে আসতে পারে। যদি ক্ষমতায় নাও আসতে পারে তাহলে হ্যাং পার্লামেন্ট হতে পারে, অন্য কোনো দলের সাথে মিশে তারা ক্ষমতায় চলে যেতে পারে। তা যদি হয় তাহলে এখানে ব্রিটেনের জন্য, ব্রিটিশ রাজনীতির জন্য, বিশেষ করে অভিবাসন ইমিগ্রান্ট যারা, তাদের জন্য অত্যন্ত কঠিন দিন অপেক্ষা করছে। আমরা আশঙ্কিত সেজন্য। আর কেয়ার স্টারমারের তার ওই ক্ষমতা থেকে চলে যাওয়া এটা সময়ের ব্যাপার ছিল। তার কোনো অল্টারনেটিভ ছিল না, তার কোনো সাপোর্টার নাই, তার কলিগদের মধ্যে নাই, তার দলের মধ্যে নাই, পজিশন সুসংগত করতে পারেন নাই, তাকে চলে যেতে হয়েছে। কিন্তু আমরা আশঙ্কা করছি যে উগ্র ডানপন্থী দলের যেভাবে আস্ফালন আমরা দেখতে পাচ্ছি বা উত্থান দেখতে পাচ্ছি, এটা যদি হয় তাহলে আমাদের জন্য এটা খুবই ক্ষতির কারণ হবে। আমরা সেই শঙ্কায় শঙ্কিত।